আরে মনি, তুমি এখানে? আর এই ছেলে কে? আর এই ছেলের হাত ধরে রাখছো কেন? আর রশিদ, তুমি এখানে? আর এই ছেলে তো আমার বয়ফ্রেন্ড হয়। আবে তুই কেন রে? আমি ওর হাজবেন্ড হই। আর মনি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার বউ হয়ে আমার সামনে বলতেছো এই ছেলে তোমার বয়ফ্রেন্ড হয়? তোমার কি লজ্জা শরম সব শেষ হয়ে গেছে? এই, এখানে শরমের কি আছে? আর আমি তোমাকে আগেই বলতে চাইছিলাম আমাদের দুজনের সম্পর্ক ব্যাপারে। তোমাকে বলার আগেই তুমি জেনে গেছো, ভালোই হয়েছে। আর বাই দ্য ওয়ে, বিয়ের পর স্বামীকে রেখে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক লুকায় লুকায় ওইভাবে করা যায় না। এই জন্য তো আজকে তোমার সামনে আমাদের সম্পর্কটা প্রকাশ হয়ে গেল। এই ডেলিভারি বয়, তুই আবার মন খারাপ করিস না। মনি না তোর নামে আমাকে অনেক প্রশংসা করছে, বলছে আমার হাজবেন্ড অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আমার জন্য। সে দিনরাত পরিশ্রম করে আমার স্বপ্ন পূরণ করে। একটা ফকিন্নিকে আমি বিয়ে করছি, সে সব স্বপ্ন পূরণ করতে পারে না। তো আমি ভাবলাম কি দেখতে হবে তো মনি এত প্রশংসা করতেছে কার জন্য। আর ফাইনালি দেখ, আজকে তোর সাথে দেখাও হয়ে গেল। আর মনি যা বলছিল সব সত্যি বলছিল। তুই আসলে ডেলিভারি বয়, একটা গরিব ফকিন্নি। আর ভাই দেবে, মনি তোর মতো ফকিন্নির সাথে সম্পর্ক রাখতে চায় না। ওর দরকার একজন বড়লোক ছেলে, যেটা আমি, বুঝতে পারছিস? তো তুই তোর বউকে হারিয়ে ফেলেছিস, আর কখনো তুই তোর বউকে পাবি না। আর ভাই দেবে, তুই তো মনে হয় আমাকে চিনিস না, তাই না? আমি হলাম এই পার্কের মালিক, তো আমার অনেক টাকা পয়সা আছে, বুঝছস? তার জন্য ও আমাকে ভালোবাসে। তো তুই আমাদের সামনে তো এখনই চলে যা, তোর বউয়ের দাবি নিয়ে আর কখনো আসবি না। এই চুপ থাক, একদম কথা বলবি না। এটা আমাদের স্বামী স্ত্রীর বিষয়, আমরা স্বামী স্ত্রী বুঝে নেবো। এই আস্তে, এ তোর বউ ছিল, এখন এ তোর আর বউ নাই, ঠিক আছে? এ এখন আমার হয়ে গেছে, ঠিক আছে? কি বলি? আমি তোর বউ? দাঁড়া। এই নে তোর 2 টাকা দামের চুড়ি। আর তুই আমাকে বিয়ের আগে কি বলছিলি? তুই আমার শখ আর সবকিছু পূরণ করবি, আর বিয়ের পর তুই আমার কোনো শখ আর পূরণ করতে পারস না। আর এক জোড়া যে চুড়ি হাতে পরে রাখছিলি, এটা আবার সিটি কোলের। তুই আজ পর্যন্ত একজোড়া স্বর্ণের কাজল আমাকে কিনে দিছিলি? কত বড় বড় স্বপ্ন তুই আমাকে দেখাইছিলি, বাট তুই আমার স্বপ্ন একটা পূরণ করতে পারস নাই। আর তুই এই ছেলেকে দেখ, এই ছেলেকে আমার স্বপ্নের ব্যাপারে কিচ্ছু বলতে হয় না। ও আমার স্বপ্নের ব্যাপারে আগে থেকে জানে। ও আমাকে ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে যে খাওয়া দাওয়া করায়, দামি দামি ড্রেস আপ কিনে দেয়, এবং কি আমাকে স্বর্ণ গয়নাও কিনে দিছে। আর তোর সংসারে থাকলে সকালে আমাকে পান্তা ভাত খেতে হয়, আর রাত্রে আমি কি খাবো এটা চিন্তা করতে করতে আমার পেটের খিদা পেটেই মরে যায়। দেখ, আমি আর এসব নিতে পারছি না, তো তোর সাথে আমি আর সংসারও করবো না। আর তুই যদি নেক্সট টাইম আমাকে জ্বালাস, তাহলে আমি কিন্তু তোর নামে মামলা করতে বাধ্য হবো। এই ফকিন্নি, এখন তো ও তোর বউ না, ঠিক আছে? ও তোর 2 টাকা দামের চুরি ফালাই দিছে। আর নেক্সট টাইম ওকে আর আমাকে জ্বালাবি না, জ্বালালে তোর খবর খারাপ আছে, ঠিক আছে? আর ও সময় মতো তোকে ডিভোর্স দিয়ে দিবে, কারণ তুই তো কাবিনের টাকা ওর শোধ করতে পারবি না। আর কাবিনের টাকা মনে কর তোকে মাফ করে দেওয়া হইলো। আর যদি তুই মনিকে ডিস্টার্ব করস না, তোর এমন অবস্থা করবো তোর 7 পুরুষও ভাববে মেয়েদের সাথে সম্পর্ক করার আগে। এই মিস্টার, চুপ থাকেন, অনেক বলে ফেলছেন। আপনি বারবার আমাকে গরিব ডেলিভারি বয় বলতেছেন না? আমি কার জন্য গরিব ডেলিভারি বয় হয়েছি জানেন? এই মেয়েটার জন্য। আর আমার ফ্যামিলি সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? আমি একজন বড়লোক ঘরের সন্তান, আর আমার বাবা মা আমাকে বিদেশে পাঠাতে চাইছিল। এই মেয়েটার মায়ায় পড়ে আমি যেতে পারিনি। আর আপনি এই 2 টাকার পার্ক নিয়ে অনেক বাহাদুরি দেখাইতেছেন। এরকম 2-4টে পার্ক আমার বাবার আছে। কি ওকে দিচ্ছেন আর কয় টাকা ওর পিছনে খরচ করছেন? এরম টাকা আমার বাবা ভিখারিদের দান করে। আরে মনি, তুমি যদি টাকাকেই ভালোবাসতা, তো তুমি আমাকে বলতা, আমার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে আমি তোমাকে দিতাম, আর আমার লাইফে তোমাকে জড়াইতাম না। আর তোমাকে আমি কেন বিয়ে করছি জানো? আমি জানতাম তুমি আমাকে অনেক ভালোবাসো, আর তাই তো আমার বাবার অর্থ সম্পত্তি সব ফেলিয়ে তোমাকে আমি বিয়ে করছি। আর আমি ভাবতাম তুমি আমার মনের মতন একটা মেয়ে, তোমার ভালোবাসা দরকার, টাকা পয়সা দরকার না। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমার বাবার অর্থ সম্পত্তি ফেলে আমি এই কুড়িয়ে ঘরে রয়েছি, আর এই ডেলিভারি বয় হয়েছি। আর তুমি কি জানো, এই ডেলিভারি বয়ের চাকরি নিয়ে কত লোক আমাকে কত কিছু বলছে, তবুও আমি কিছু মনে করিনি, কারণ তুমি আমাকে ভালোবাসো বলে। আর মনি, তুমি আমাকে এভাবে ঠকালা। আর মনি, তোমার সাথে তো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি। তুমি না বলতা যে ভাড়া বাড়িতে থাকতে তোমার ভালো লাগে না? এর জন্য আমি ব্যাংকের থেকে 10 লাখ টাকা লোন করছিলাম একটা ফ্ল্যাট নেওয়ার জন্য। তোমাকে একটা ফ্ল্যাট গিফট করতে পারি, আর তোমাকে আমি সারা জীবন সুখে রাখতে পারি। আর ভাই, আপনাকে একটা কথা বলি, এদের মতন মেয়ে না, এরা ভালোবাসাকে খোঁজে না, এরা টাকাকে খোঁজে। আমার মতন একজন পরিশ্রম করা পুরুষকে আজ ও ছেড়ে দিল টাকার জন্য, আর আপনাকে যে ছাড়বে না এটার কোনো গ্যারান্টি আছে? আর যখন আপনার থেকে অনেক বড় লোক একটা ছেলে পাবে না, তখন আপনাকেও ছেড়ে দিবে, এই কথাটা মাথায় রেখেন। এই ফকিন্নি শোন, এত জ্ঞান দিস না। ও আমাকে ছেড়ে চলে যাবে না, ও আমার সাথে থাকবে, এটা আমি খুব ভালো করে জানি, ঠিক আছে? তোর জ্ঞান আমি শুনতে চাই নাই। আর এই টাকা আনছিস না, এটা দিয়ে আর রুম কিনতে হবে না, একটা অটো কিন, অটো কিনে রাস্তাঘাটে অটো চালা, তাও 3 বেলা ঠিক মতো খেতে পারবি। আর এই যে তোর সিটিগুলো চুরিগুলো খুলে ফেলছে না, এগুলো নিয়ে কোনো গরিবের মেয়েকে দে, যা স্বপ্ন তুই ছোটখাটো পূরণ করতে পারবি।
ওর সব স্বপ্ন আমি পূরণ করব। ও আমাকে কখনো ছেড়ে যাবে না, ঠিক আছে? গরিবরা এমনই মনি, জানো, তারা শখ পূরণ করতে পারে না, আবার জ্ঞান দিতে পারে। আমি ঠিক বলছি না মনি? হ্যাঁ নয়ন, তুমি একদম ঠিকই বলছো। আর এই ফকিন্নিটা যে আমার মতো সুন্দর একটা বউ পাইছিল বাট রাখতে পারি নাই, এটাও দুর্ভাগ্য। চলো তো ওর সাথে কথা বলে শুধু সময় নষ্ট করতে হবে না। চলো। বন্ধুরা, ভিডিও দেখে কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্টস করবেন। আর এরকম ভুল করবেন না, লোভ করা ভালো না, কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং কি আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, এবং নতুন কেউ থাকলে আমাদের ফলো করবেন, ভিডিওটা টাইমলাইনে দিতে ভুলবেন না।